হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টার হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো। তোমাদের আজকে মেজর পেপার 16 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্বদেশী মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল, মানে উত্তরবঙ্গের স্বদেশী আন্দোলন কি ছিল সেই নিয়ে আজকের এই ক্লাসটা 3 মার্কসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমার থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা, স্বদেশী মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল। দেখো কি বলছে, স্বদেশী কথার অর্থ কি? নিজেদের দেশে তৈরি করা জিনিসপত্রই গ্রহণ করা। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরবঙ্গে এই যে নিজেদের জিনিস বলতে কি বোঝানো হয়েছে এবং কি করে নিজেদের জিনিসগুলো তারা গ্রহণ করেছিল সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। ঔপনিবেশিক ভারতে স্বদেশী আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ পর্যায়। দেখো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা তাদের দেশে উৎপাদিত পণ্য সামগ্রী আমাদের দেশে এসে বিক্রি করছে। তাহলে এটা আমরা ভারতীয়রা কেন মেনে নেব? কেন মেনে নেব? আমরা তাদের এই জিনিসগুলো কেন নেব? তাদেরকে লাভ করার সুযোগটা আমরা কেন দেব? তাহলে আমাদেরকে তো করতে হবে, আমাদের নিজস্ব উৎপাদন তো রয়েছে। তো বলছে যা 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া কিন্তু শুরু হয়েছিল, মানে বাংলা ভাগ করার যে ব্রিটিশ সরকার একটা চক্রান্ত নিয়েছিল তার এগেইনস্টে এখানকার মানুষ শুরু করেছিল স্বদেশী আন্দোলন এবং বয়কট আন্দোলন। স্বদেশী কথা হলো নিজের দেশের তৈরি জিনিসপত্র গ্রহণ করো এবং অন্যের তৈরি জিনিসপত্র বর্জন করো। ঠিক আছে, তো 1911 সালে পর্যন্ত কিন্তু এটা চলছিল। এই আন্দোলন মূলত ব্রিটিশ পণ্য বর্জন করা এবং দেশীয় শিল্প ও পণ্যের ব্যবহারের উপর কিন্তু জোর দিয়েছিল। উত্তরবঙ্গেও এই আন্দোলনের ঢেউ কিন্তু লাগে এবং এর নিজস্ব বৈশিষ্ট্য এবং প্রভাবও কিন্তু উত্তরবঙ্গে লক্ষ্য করা যায়। উত্তরবঙ্গের ছাত্র সমাজের কথা আমরা বলতে পারি, শিক্ষক সমাজের কথা বলতে পারি, বুদ্ধিজীবীর কথা বলতে পারি এবং স্থানীয় নেতারা স্বদেশী ভাবাদর্শ কিন্তু প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু পালন করেন। বিভিন্ন সভা সমিতি, আলোচনা ও বক্তৃতার মাধ্যমে কিন্তু দেশাত্মবোধের উন্মেষ কিন্তু ঘটানো হয়েছিল। ঠিক আছে, ওকে। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে উত্তরবঙ্গের মানুষজনও কিন্তু ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বানে সাড়া দেয়। বিশেষত বস্ত্র, লবণ, চিনি এবং অন্যান্য বিলাসবহুল দ্রব্য বর্জন করা হয়। এর পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত কাপড়, তাঁতের বস্ত্র ও অন্যান্য দেশীয় পণ্যের ব্যবহার কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। স্বদেশী আন্দোলনের প্রভাব উত্তরবঙ্গে কিন্তু জাতীয় শিক্ষা প্রসারের উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল। ব্রিটিশ নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প হিসাবে কিছু স্থানীয় বিদ্যালয় স্থাপনের চেষ্টা কিন্তু করা হয়, যেখানে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর কিন্তু জোর দেওয়া হতো। এই সময় উত্তরবঙ্গে দেশাত্মবোধক গান, নাটক ও লোক সাহিত্যেরও কিন্তু সৃষ্টি হয়েছিল। মানে আমরা বিদেশি কিছু গ্রহণ করবো না, বিদেশি মানে গীত না, বিদেশি শিল্প না, বিদেশি আদব কায়দা নয়, বিদেশি শিক্ষা নয়, বিদেশি আমরা কোনো কিছু গ্রহণ করব না, আমরা সেগুলোকে বর্জন করব এবং দেশের লোকগীতি থেকে শুরু করে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, দেশের শিল্প, এগুলো আমরা সাদরে আমন্ত্রণ জানাবো এবং গ্রহণ করব। এই ছিল উত্তরবঙ্গের স্বদেশী আন্দোলন। তো আশা করছি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।